এলাকাটিতে একাংশ ছেলে মেয়ে রয়েছে যাদের পরিবারে মা কিংবা বাবা নেই। বলা বাহুল্য, এখানে সরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার থাকার পরও হয়তোবা সচেতনতার অভাবে তারা সেখানে যায় না। সন্ধ্যা হলেই প্রায় পুরো এলাকাটি নেশায় আচ্ছন্ন হয়ে থাকে। জনসচেতনতার অভাবে এলাকাটিতে বহু বাল্য বিবাহ হচ্ছে বলে জানা যায়। এই কার্গিল টিলা এলাকায় বসবাসরত প্রায় 20 থেকে 25 জন বাচ্চার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে পাশে দাঁড়াতে চায় উৎসর্গ সামাজিক সংস্থা। এই সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা পীযূষ রায় জানান, ছেলে মেয়েদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে এলাকাটিতে তিনি বাচ্চাদের পঠন পাঠনের জন্য একটি কোচিং সেন্টার গড়ে তুলতে আগ্রহী, যা তার একার পক্ষে করা সম্ভব নয়। তাই সমাজের সকল অংশের মানুষের কাছে তার আবেদন, তার এই উদ্যোগে সবাই যেন তার পাশে দাঁড়ান। আমি রয়েছি খোয়াইয়ের একটি প্রত্যন্ত এলাকায়, খোয়াই শহর থেকে বেশি দূর নয়। কার্গিল টিলা সেই জায়গাটি যেখানে কিছু শিশু রয়েছে, কেউ মাতৃহীন, কেউ পিতৃহীন। তো এই শিশুরা এই মুহূর্তেও অনেকটাই পিছিয়ে রয়েছে শিক্ষা সুস্বাস্থ্য থেকে। তো আমি সমস্ত খোয়াইবাসী এবং রাজ্যবাসীর কাছে একটাই আবেদন জানাতে চাই যে এই শিশুরা যেন সুশিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই শিশুরা যেন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়, এই শিশুরা যেন ভালোভাবে বাঁচার সুযোগ পায়। আসুন আমরা এই শিশুদের পাশে থাকি। এই শিশুরাও যত্ন পেলে, আদর পেলে, ভালোবাসা পেলে, সুশিক্ষা পেলে সমাজের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। তাই খোয়াইবাসীদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই শিশুদের জন্য আমি একটা কোচিং সেন্টার বা ডে কেয়ার সেন্টার করতে চাই, যেখানে তাদের পড়াশোনার সাথে সাথে পুষ্টিকর খাবার, বিনামূল্যে খাতা কলম, পড়াশোনা সবকিছুর ব্যবস্থা থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী এবং সুশিক্ষিত করার লক্ষ্যে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে স্বাস্থ্য ও শিক্ষার উপযুক্ত পরিবেশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।